12টা বেজে গেছে। হ্যাঁ ওর মা বাবাও আছে, কিন্তু এইখান দিয়ে আটকে দিয়েছে আর অত দূরে হাতি, এটা ঠিক। একটা গেটে এটা হচ্ছে সিংহ আছে এখানে। এবার দেখবো আমরা টাইগার। চলো তো এই যে আমাদের গাইড এবার সাপ দেখাবে আর কি কি দেখাবে বলছে। হ্যাঁ ওইটাই করে যেতে হবে আবার। এবার আপনারা এইটার মধ্যে ঢুকবো, ঠিক আছে? এইটার মধ্যে ঢুকবো এবার আমরা। হ্যাঁ আর আছে ঘরগুলোর ভেতরে। দলা মতো হ্যাঁ ওর মা বাবাও আছে, ওর মা বাবাও আছে এর মধ্যে। ব্র্যান্ডেড কেট রনা সাপ, ওই দেবো এই গাছের তলে হলুদ আর ব্ল্যাক কালার দেখছে। হ্যাঁ রনা সাপ ওই গাছের তলে, ওই দেবো রনা সাপ। সব থেকে জয়রা সাপ হলো কিং কোবরা আর ব্র্যান্ডেড কেট। মানুষ কামড়া যাবে না, মানুষের ডক্টর জরুর নেই, মরে যাবে। ওইদিকে দাদা হ্যাঁ ওই গাছের তলে হলুদ আর কালো। আরেকটা এইখানে দাদা নষ্ট দেবো, ঘুমিয়ে আছে। ও ওই যোগ করে চেঞ্জ করা যায়। ওই যে এরা খায়, সবজি খায় আর ডিম খায়। এখানে আসো রাশিয়া পাইথন দেখো, রাশিয়া থেকে আসছে। ওরে বাপ রে, এটা তো পাইথন দেখবে সবচেয়ে সুন্দর হবে রাশিয়া পাইথন। গলাটা পুরো দারুণ থাকে, ঘরের মধ্যেই থাকে। আরে এগুলো ইয়ে নেই, কোনো ইয়ে নেই, এটা মুরগি দিয়ে দেয়। মুরগি এটা কোনো ইয়ে নেই, এনার্জি নেই, এনার্জি শেষ করে দিয়েছে। ওর শুধু সব কিছু দেখাচ্ছে, তার মা দেখবে খালি। এটা স্টার কচ্ছপ, স্টার কচ্ছপ ওই যে পিঠে স্টার কচ্ছপ। যত অ্যানিমাল দেখবে সব থেকে লাইভ হলো কচ্ছপ রক। 500 বছর বঞ্চে ওইটা খাদ্য যায়। ফুল খাচ্ছে ওই ইয়ে দিয়ে দিয়েছে, কুমড়ো করে দিয়েছে সবজি। কুমির দেখেছো, কুমির দেখেছো? ওইখানে আরো দুটো আছে, ওই দুটো। আসো আমার কাছে, আসো না। দেখলে দাদা থেকে বড় এখানে দেখো ভালো করে। ওই দেখো কি বিশাল, কত বড় দেখছো? ডিম আছে তো বিশাল বড়। চলো বাবু আসো। আর কুমির দেখবো না, অনেক দেখলাম, অন্য কিছু দেখাবো তো। এত কুমির দেখবো না। আনাকোন্ডা, এলো আনাকোন্ডা সব এখানে তিনটাই আছে। ওই দেখো আনাকোন্ডা, আনাকোন্ডা এলো আনাকোন্ডা। এরা মুরগি খাবার দেওয়া যায়, মুরগি খায় ভালো না? একদিন খাবলে তার মুখে ছোটো, একদিন খাবে আর 15 দিন ঘুমাবে। আনাকোন্ডা কোথায় কোথায়? ছোটটা নড়ছে জলের মধ্যে। দাদা এইখানে আসো, এইদিকে। হ্যাঁ এই যে নড়ছে। একদিন না 10টাই মুরগি খাবে, ঘুমাবে 1 মাস ঘুমাবে। একদিন 10টা খেয়ে 1 মাস ঘুমাবে। হ্যাঁ দেখেছো দেখেছো, নড়ছে দেখেছো জলের মধ্যে, ওই জলের মধ্যে নড়ছে। আর ওই যে ঘরের মধ্যে একটা আছে দেখেছো, বড় একটা। হ্যাঁ আসল বাঘ এবার দেখবো, চলো দেখবো দেখবো সব দেখো। এবার এখান থেকে এবার আমরা বাস ধরবো, এসি বাস। তো আর হাঁটাহাঁটি এই গরমের মধ্যে সম্ভব না, আর তাছাড়াও হাঁটা হেঁটে যাওয়াই যাবে না। তো চলো বাবা এদিকে এদিকে
এদিকে এখান থেকে বাস ধরতে হবে। আস্তে বাবা, আস্তে আস্তে। এই যে বাস, এসি বাস আমাদের। চলো চলো চলো, ওটো ওটো ওটো। চলো, কিষানু কাকুর সাথে বসে গেছে একদম সামনে গিয়ে, একদম সামনে কাকুর মানে বসেছে। যে সামনে সব সিটগুলো পড়ে যায়, তার সাথে গল্প করতে করতে যাবে। এবার ডান দিকে আর বাদিকে দেখতে দেখতে যেতে হবে। কপালে জুটলে দেখা যাবে, দেখা তো যাবেই নিশ্চয়ই, নিয়ে যখন এসছে দেখা তো যাওয়ারই কথা। ডান দিক বাদিকে রাস্তা দিয়ে দেখা যাবে না বাবু। বাস অনেক যাত্রী আছে। বাসের ভাড়া তো আগেই নিয়ে নিতে হবে, দেখা নাও যায় তাও আমাদের কিছু করে না। কত হরি লাই যায় এই যে হরিণপুর সব শুয়ে রয়েছে। ওই যে টাইগার, ওই যে আপডালে, আপডালে ভালো দেখা যাচ্ছে। জুম করতে এইখানে ছিল, এই যে এই যে নড়ছে, এই যে এইবারটা শের খান। এবার ঢুকছি আমরা একটা গেটে, এটা হচ্ছে সিংহ আছে এখানে। বসে সামনে ওই যে গাছের তলায় বসে দুখানা ও গাছের আপডালে একটা, এই যে সামনে। আর দেখেছো দেখেছো লায়ন দেখেছো? ছোট সিংহ, ও বাবা ছোট সিংহ। গরমে ওদেরও কষ্ট হচ্ছে, নড়াচড়া করছে না। একটা বাঘ দেখেছো? লায়ন দেখো, লায়ন লায়ন দেখো নি? রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে দেখতে, দুবার দিয়ে ফলো করতে করতে। দেখে গেলাম কটা? 3-5টা বাকি, একটা দেখেছি, একটা আরো দেখবো। কিষানুর একই কথা সবার, সব জায়গায় গিয়েই। তো যাই দেখা হোক না কেন, ওর জানতে চাইছে ওর বাবা মা কোথায় গেল। সাপের বাবা মাটা দেখলো, এবার সিংহর বাবা মা, তারপরে বাঘের বাবা মা। বাবা মা, ওদের বাবা মা নিয়ে হচ্ছে দরকার, তার খোঁজ কে দেবে ওকে। ওই যে ভাল্লুক 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 জলে স্নান করছে। কোন রকমের বাচ্চা বাচ্চা, কোনটা বাচ্চা? পটি করে দিয়েছে। এ বাবা, হরিণের পটিও দেখতে হচ্ছে।
প্রচুর হরিণ এখানে, সব জল টল খাচ্ছে। হরিণগুলোকে রেখেছে সব বাঘগুলোর খাওয়ার জন্য। ক্যামেরায় পাওয়ার নাই, তাই না? বাপরে, কতগুলো হরিণ একটা দেখে। এই যে হরিণ নিয়ে যাবে নাকি একটা? এই একটা হরিণ নিয়ে যাবি? ওর মা বাবা তাতে কি হয়েছে? তোর মা বাবা তো এই যে আর একটা গাড়ি আসছে, এই গাড়িটা। আপনার তো সামনের সিটটা বুক করা আছে। হ্যাঁ, বসুন সামনে সামনে। না না, পেছনে বসবো না, পেছনে বসবো না, সব উল্টোর দিকে। ওটো আবার এই যে যাচ্ছে আরেকদিকে। চলো, খুশি? ও আচ্ছা, খুশি। ছাদ ছুতে চাইছে, দোতলার ছাদ ছুতে চাইছে। ওর বর মরে গেছে নাকি? ওর বর মরে গেছে। হ্যাঁ দেখলাম, খুশি দেখলাম। কোথায় উট পাখি? সব থেকে বড় ডিম উট পাখি, সব থেকে বড় কোষ। ডিম দেবে আমলেট করে 18-20 জনের খাবার খায়। ডিম দেবে তা করবে। ওই সামনের থেকে ওর নিয়ে নেবে, অন্য গাড়িতে উঠে পড়বে। সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, হাতি দেখবো, চলো চলো। বাহ, হয়ে গেল 20টা। বাহ, তাহলে এবার হাতি দেখি। ওই যে হাতি, এই যে এত বড় হাতি, হাতির বাচ্চা। চলো সেইদিকে। ওই দেখো হাতি, কত বড় হাতি দেখো, বড় একটা হাতি। কিন্তু এইখান দিয়ে আটকে দিয়েছে, আর অত দূরে হাতি, এটা ঠিক। আর একটু কাছে দেখাতে পারতো আমাদের। বাপরে, শুধু শুধু দুটো হাতি দেখবার জন্য ওই কত দূরে দাঁড়িয়ে রয়েছে, তাই এতটা হাঁটতে হলো। হ্যাঁ চলো চলো। কি হলো, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলে? থাকো, বসে থাকো তাহলে, আমরা চলে যাই। দৌড়ায় না বাবা, গরমের মধ্যে দৌড়াস না। এবার দেখবো আমরা টাইগার। চলো, টাইগার ঘরের ভেতরে রয়েছে। আরে এই রয়্যাল বেঙ্গল নাকি? রয়্যাল বেঙ্গল টাইগার। এটা মাথা উঁচু করেছিল। এইদিকে আসো, এইদিকে আসো, এই দিক থেকে দেখা যাবে। ওই যে ওই যে দুটো দুটো দুটো, ওই যে দুটো। তাড়াতাড়ি আসো, উঠতে। বাগরাজের পেছনে রয়েছে। হ্যাঁ, ঘরের মধ্যে উনি বলছে ওই দেখছে না বলে বললো। মার নাম অঙ্কিতা আর বাবার নাম নন্দন। নন্দন আর অঙ্কিতা। ওই দেখো, ওই দেখো বাঘ। বাঘ দেখো, ওই যে শুয়েছে, ওইখান থেকে লাভ দিয়ে এখানে আসতে পারবে না নাকি? এখানটা বড় চৌরাস্তা আছে। সকাল ঘুমাচ্ছে কেন?
মহিষের মাংস 12 কেজি। বুফে বুফে বাফে মোষের মাংস আচ্ছা আচ্ছা 12 কিলো করে মোষের মাংস। সোমবার দিন উপাস, একদিন খেতটা দেওয়া যায় না। হ্যাঁ সোমবার দিন কি উপবাস নাকি? ঘুমোচ্ছে, উঠে চাটা খাবে তাহলে। একা একাই মাতব্বরি করলে হবে না তো। কত বড় দেখ দেখ দেখ, ওই দেখো কত বড় একটা বাঘ, ওই দেখো ওই দেখো। দেখেছো 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 তো, টাইগার টাইগার করছিল, এবার দেখো টাইগার দেখো। বাহ সুন্দর দর্শন হলো। আবার ঢুকে যাচ্ছে নাকি? এইবার ভালো হয়ে যাচ্ছে। এই ঘরে ঢুকলো ঘরে ঢুকলো ঘরে ঢুকলো। ভাবছিল বেরিয়ে মুদির দোকানে যাবো। দেখো অবস্থা, সব বাঘগুলোর নাম লেখা আছে। আর এখানে অমিত বলে একটা বাঘ আছে, তা আমাদের সাথেও আছে অমিত। চলো সামনে আরো লায়ন আছে, টাইগার আছে আরো। তাড়াতাড়ি এই জায়গা হঠাৎ করে যাচ্ছে, তাড়াতাড়ি এসে এই যাচ্ছে মানে ও দেখানোর জন্য আসছে। বাপরে 6 বছর বয়স নাকি? পেটে কিছু নেই বাচ্চা। খেতে পেতে দেন। ও বাহ একদম কাছের থেকে। বাহুবলীর নাম। আচ্ছা ওর বাবা মাকে দেখেছো? বেঁচে আছে, আছে অন্য জায়গায় রেখে দিয়েছে। না না আমাদেরকে ভালো কিন্তু দেখালো। আবার আসছে, ওই যে আসছে আবার আসছে। বাহুবলী বাহুবলী এই বেঙ্গলি দাদা আডপ্ট করা দিল, নামটা দিল বাহুবলী আর কুন্দন। কুন্দন কই? কুন্দন এখানে আছে ভিতরে। আবার আসছে। রয়্যাল বেঙ্গল টাইগারটা কুন্দন। এখানে সিংহ আছে, সিংহ আছে কিন্তু ছোট্ট, মানে এমন জায়গায় দেখাচ্ছে ভালো বোঝা যাচ্ছে। এখন সাদা বাঘ আছে নাকি একটা, সাদা বাঘটা নাকি বড়, তো ওটা দেখবো। তো বাঘটা খুব সুন্দর দেখলাম কাছের থেকে একেবারে। ওই যে মাথা জলের মধ্যে বডিটাকে দিয়ে মাথাটা উঁচু করে বসে আছে। কি রে আয়, কি রে লায়ন? হ্যাঁ সাদা বাঘ কই? সাদা বাঘ ওইদিকে। তো আবার গাড়িতে চলো, গাড়িতে ওঠো। দাঁড়া, সামনে বসবে? ওঠো। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে। চলো আবার গাড়িতে উঠলাম। চলো এবার সাদা বাঘ দেখতে যাবো। কিষানে কই? সামনে আছে, সামনে আছে কাকুর কাছে। এই ছেলেটার সামনে দাঁড়ান। এমন জায়গায় এমন এমন জায়গায় সব। সাদা হলুদ দুটো বের হলো। আসো 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 আসো। ওই যে সাদা বাঘটা। আয় এদিকে আয় এদিকে, দেখা দে একটু। ওই যে বেরিয়েছে, এই যে এই যে এই যে হাড় বের করা একদম। ওই যে আউডালে চলে গেল। এখানে বাচ্চাদের পার্ক, যাদের সময় আছে একটু পার্কেও ঘুরবে। লোকে হেঁটে আসছে। দাদা আমাদেরকে অনেক ভালো গাইড করলেন, খুব সুন্দর ঘোরালেন। জয় জগন্নাথ। তো এবার আমাদের ছুটি, ছুটি বলতে খেলা শেষ, আমাদের খেলা শেষ, তাই তো? চলো কাকিমা চলো এবার তাহলে। হ্যাঁ হ্যাঁ একদম।
তো চলো এবার আমাদের হয়ে গেছে সব ঘোরাঘুরি, এবার বাড়ির দিকে। এই যে গেট পার হয়ে গেলে ব্যাস আমাদের সব শোধ। তো এবার নিম্বু পানি, এখানে এত গরম লেগেছে লেবুর জল খাওয়াটাই বেটার এত কিছু থেকে। তো সবাই মিলে এখানে ট্রাই করছি। দারুণ লাগছে। তো নন্দনকানন ঘুরলাম, অনেকটা কষ্ট হলো আবার খুশি হলো এত সব জীবজন্তু দেখে। তো যাই হোক, এশিয়ার বৃহত্তম জিওলজিক্যাল পার্ক চিড়িয়াখানা, তো যাই হোক দেখলাম, ছেলেকে দেখাতে পারলাম, এটাও খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য তো খুবই ভালো। দেখলো একদম এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানা। তো যাই হোক গাড়ি নিতে চলে এসেছি, আর গাড়িটা নিয়ে এবার অন্য জায়গায়, আর কোথায় এটা কী জানি, আর কোথায় যেতে হবে, মানে যাবো তাকেই জানি সব। তো এবার এখান থেকে বেরিয়ে এসে এবার হবে খাওয়া দাওয়া। তো রেস্টুরেন্ট, আমি তো খাবো না, আমি নিরামিষ খাচ্ছি, তো সেভাবেই দেখি কি আছে। মুরগি হওয়ার পর থেকে মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি। পাশেই ছিল ভেজ হোটেল, তো এখানে একটা থালি নিয়ে নিলাম পিওর ভেজ উইদাউট অনিয়ন। তো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমিও তাহলে খেয়ে নিই, তাই একসাথে বেরিয়ে যাবো সবাই। সাথে আমার যদি মনে হয় একটা ছাঁচ, খুব ভালো খাবার, একদম নিরামিষ, খুব সুন্দর। স্টেশনও পেয়ে গেলাম এখানে। এটা যে কোন স্টেশন ঠিক বলতে পারছি না, আমরা সবাই নতুন তো দেখতেও পাচ্ছি না। কিষানু মিতরো ঘুমিয়ে পড়েছে, কিষানু মিতরো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, বাবু আর মা পেছনে। সানগ্লাস কোথায় গেল? ও আচ্ছা, রোদ পড়ে গেছে তো ওই জন্য। ঠিক আছে, হ্যাঁ ভালোই লাগছিল। তো যাই হোক, আমরা এখন পরে না। তো আমরা যাচ্ছি এখন কোণার্ক সূর্য মন্দির। তো এখান থেকে অনেকটাই রাস্তা, 48 কিলোমিটার, 1 ঘন্টার ওপরেই লাগবে দেখাচ্ছি। তো হয়ে গেল তো প্রায় সন্ধে হতে গেল, আর কখন গিয়ে পৌঁছাবো, আর রুমে কটায় ঢুকবো কি জানি, সেই সকালে বেরিয়েছি। তো চলো, আসলে আমাদের একটু দেরি হয়ে গেল। চলো, বাড়ি ছেড়ে এসেছি ঘুরতে। সময়ের বাধা থাকলে তো আর ঘোরা যাবে না, তাই না? সেই জন্য আমাদের সময়ের কোনো বাধা নেই। তবে কিষানু আমাদের ছোট্ট একটা বেবি, তার জন্য তো একটু বাধা আছেই। তো খাওয়া দাওয়া তো হলো, তো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, এখনো পর্যন্ত সূর্য মন্দির পৌঁছাতে পারলাম না। তো দেখি কটা বাজে, অনেকটাই রাস্তা বেশ। তো এসে গেছি পুরীতে, মানে বিচের আশপাশ দিয়ে বলতে কি বিচের পাশেই। তো এখানটায় কোন বিচতে কি জানি, এই তো ভীষণ ভিড়। তো আমরা তো যে বিচে আর কি মানে আসা যাওয়া করেছি, তো সেই বিচটা তো একদম ফাঁকা ফাঁকা, কিন্তু এখানে যে এত ভিড়, বাপরে। হ্যাঁ,
তো সি বিচে চলে এসেছি, আর এখান দিয়ে তো মেলা বসেছে। তো যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম যে চলো একটু দেখেই যাই। তবে কেনাকাটা আজকে আর কিছু করব না, শরীর প্রচণ্ড টায়ার্ড, আগামী দিন দেখা যাবে। তো এই বীজটা বেশ ভীষণ জাঁকজমক, মানে মেলা তো দারুণ দারুণ মেলা। কিষাণুকে নিয়ে আসলে বেশ খুব মজা করতো, কিন্তু কিষাণু ঘুমাচ্ছে, মাও আসলো না। আমরা দুজন ভাবলাম যে চলো একটু নেমে একটু ঘুরেই আসা যাক। এসে স্নান করে নিয়েছি, আর কপালটা এতই খারাপ সূর্য মন্দিরটা দর্শন করতে পারলাম না। যাই হোক, এটা কপালে না থাকলে হয় না। তো যদিও বাকি সব সুন্দর করে দেখলাম, খুব ভালো দেখলাম। আর অনেকটাই রাস্তা, আমরা বুঝতে পারিনি যে এত রাত হয়ে যাবে। কাকুরাও জানতো না যে রাত্রিবেলায় বন্ধ হয়ে যায় সন্ধ্যের পর। তো যাই হোক, ঘুরে এলাম, চেনা তো হলো। তো নেক্সট টাইম আবার কখনো আসলে তখন যাবো। কিন্তু কালকে কাকু বলছিল যে কোনো এক সময় এসে দেখে নিতে পারো, তবে কালকে আর সময় হবে না, কারণ পুরীতে এসেছি আর এসে একটু সমুদ্রে স্নান করবো না, এটা হতে পারে? কিষাণু তো স্নান করার জন্য পাগল সমুদ্রে, আর খুব মজা করে। তো ওকে তো কালকে দিনটা পুজো দেবো, পুজো দিয়ে সারাদিন আর স্নান কি করে হবে? বিকেলবেলা আবার একটু কেনাকাটাও করতে হবে, ঘোরাঘুরি, মেলা দেখলাম, সে মেলায় একটু ঘোরাঘুরি, কেনাকাটি, এগুলো তো করতে হবে। তো সারাদিন প্যাকটাপ থাকবে আমাদের এই পুরী দর্শন, পুরীর সব রকমের মজা। যাই হোক, সব খেতে বসে গেছে। ওই যে ওখানে মা আর কিষাণু, এই যে অমিত বাবুর খাওয়া হয়ে গেছে। এবার আমি লাস্টে স্নান করলাম। তো আমার জন্য একটু আলাদাই হয়েছে, আমি যেহেতু নিরামিষ খাবো, তো এগুলো হোটেল থেকে অর্ডার দেওয়া আছে। তো সব এরা মা বাবু আর অমিত ওরা সব খাচ্ছে, আর আমার জন্য শুধু আলু সিদ্ধ ভাত করেছে, তো ওটা মেখে আমি ওটাই খাবো। তো আমার জন্য এই যে এখানে ভাত, আলু সিদ্ধ, এই থালা রয়েছে, এতে মাখাবো আমি।